জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছ লাগানো বা বনায়ন করা অপরিহার্য। এই চিন্তা থেকে নাটোরের জেলা প্রশাসক তার অফিসের ছাদে প্রায় 21,000 বর্গফুট জায়গায় বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি ও বিরল প্রজাতির শোভাবর্ধনকারী 80 প্রজাতির গাছ লাগিয়ে ছাদটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলেছেন। ছাদ বাগানটি জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার পায়। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনের তথ্যচিত্রে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের ডেস্ক রিপোর্ট। নাটোর জেলা প্রশাসন নাটোরকে সবুজের অরণ্য বানাতে এবং অক্সিজেনের কারখানা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসাবে বর্তমান জেলা প্রশাসক আসমা শাহিন নাটোর জেলা প্রশাসনের অফিসের ছাদে দৃষ্টিনন্দন একটি ছাদ বাগান গড়ে তুলেছেন। এ বাগানটি জাতীয়ভাবে 2025 সালে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে পুরস্কৃত হয়েছেন, যা নাটোরবাসীর জন্য গর্বের। পুরস্কার পেয়ে খুশি পরিচর্যাকারী ও দর্শনার্থীরাও। ডিসি অফিসের ছাদ বাগান, এটা আমি পরিচর্যা করি, যখন যেটা প্রয়োজন হয় সেটা আমি দেই। আর এটার জন্য আমাদের ডিসি স্যার পুরস্কার পাইছেন, এতে স্যার অনেক খুশি, নাটোরবাসীও অনেক খুশি, আমিও অনেক খুশি। গাছ হলো আমাদের পরম বন্ধু। আর এই বছর 2025 নাটোর জেলা প্রশাসন সেরা ছাদ বাগান করার জন্য পুরস্কৃত হয়েছে। এটার জন্য আমরা আনন্দিত। আর আসলে শুধু পুরস্কৃত হওয়াটা মুখ্য বিষয় না, এখানে মানুষকে গাছের প্রতি আকৃষ্ট করা। আমার বাড়ির পাশে হোক ছাদে, যেখানে একটু ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাতে আমরা একটা গাছ রোপণ করি, আমার পরম বন্ধুকে রোপণ করি এবং সেটাকে পরিচর্যা করি। সেটা আমাদেরকে ছায়া দেবে, অক্সিজেন দেবে এবং ফলমূলও দেবে। নাটোর জেলা প্রশাসনের ছাদের মানে পরিত্যক্ত জায়গা, যে জায়গাগুলো সাধারণত পড়ে থাকে, সেই জায়গাটাকে কাজে লাগিয়েছে এবং অন্যান্য যে অফিসগুলো আছে সেগুলোরও এইরকম ছাদ যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে এবং উৎপাদন হচ্ছে, যাই কিছু হচ্ছে, 10 জন লোকের হলেও পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। এটাকে নিঃসন্দেহে আমরা সাধুবাদ জানাই। আমি এইটা দেখতে মধ্যে মধ্যেই জেলা প্রশাসক অফিসে যাই, আমার খুব ভালো লাগে। আমি মনে করি অনেকেরই এরকম ছাদ আছে, সেখানে তারা বাগান তৈরি করতে পারেন বা আমরাও পতিত জমিতে বাগান তৈরি করতে পারি। বর্তমান জেলা প্রশাসক জনাব আসমা শাহিন নাটোরে দায়িত্ব নিয়ে আসার পর বেশ কিছু নতুন নতুন গাছ লাগিয়ে এই বাগানের আরও সৌন্দর্য বৃদ্ধি করেছেন এবং পরিচর্যা অব্যাহত রেখেছেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আরও বেশি গাছ লাগিয়ে নাটোরকে কিভাবে আরও সবুজ করা যায় সেই চেষ্টাই করছেন জেলা প্রশাসক আসমা শাহিন। আরও সবুজ করা যায়, আরও গাছ লাগিয়ে সবুজ করা যায়, সেই প্রয়াসের একটি অংশ হিসেবে আমি জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ বাগান করার প্রকল্পটি বেছে নিয়েছি। এখানে আমি যোগদানের পর এই ছাদ বাগানের আয়তন প্রায় 21,000 বর্গফুট। তো এখানে আগে থেকে বেশ কিছু গাছ ছিল, কিন্তু মূলত ফলজ গাছই বেশি ছিল। তো আমি এখানে যোগদান করার পরে আমি বনজ প্রজাতির গাছ সংগ্রহ করেছি এবং এছাড়া শোভাবর্ধনকারী গাছের সংখ্যা বাড়িয়েছি। আমি বিলুপ্ত প্রায় এবং বিরল প্রজাতির গাছগুলো সংগ্রহ করেছি। এছাড়া একটি ভেষজ কর্নারও করেছি। আমাদের নাটোরে যে ঔষধি গ্রাম আছে সেখান থেকে আমি প্রায় সব রকমের ঔষধি গাছ এনে এখানে একটি ভেষজ কর্নারও করেছি। অর্থাৎ এখানে বনজ, ফলদ, ভেষজ, বিরল, বিলুপ্ত প্রায় এবং মশলা জাতীয় গাছের প্রায় 80 প্রজাতির 450টি গাছ এই ছাদ বাগানে রয়েছে। এই ছাদ বাগানটি করার একটি উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যে অক্সিজেন ফ্যাক্টরি, এই অক্সিজেনের পরিমাণটা আমরা কাজ করার পাশাপাশি যেন একটা সবুজ পরিবেশ তৈরি হয়। আমাদের একটা অক্সিজেন ফ্যাক্টরি তৈরি হয়েছে এই ছাদ বাগানের মাধ্যমে এবং একটা পরিবেশ বান্ধব একটা
সিচুয়েশন তৈরি হয়েছে এখানে। যারাই আসবেন, এখানে যে সেবা প্রার্থীরা আসবেন বা যারা এই অফিসে কর্মরত আছেন, সবাই এখানে এসে একটা সুন্দর পরিবেশ এখানে পাবে, একটা নিঃশ্বাস নেওয়ার, সুন্দর অক্সিজেন নেওয়ার একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে এই ছাদ বাগানের মাধ্যমে। আমি আশা করি এই ছাদ বাগানকে ফলো করে অন্যান্য এই নাটোর জেলার অন্যান্য যে দপ্তরগুলো আছে বা ব্যক্তিগত পর্যায়ে ছাদ বাগান তারা তৈরি করতে পারে। এবং এই পরিবেশ দিবস যে আমাদের গেল, এই পরিবেশ দিবসকে উদ্দেশ্য করেই প্রত্যেকে যদি অন্তত একটি করেও গাছ লাগায়, তাহলেও কিন্তু আমরা একটা সবুজ নাটোর তৈরি করতে পারবো এবং এর ফলে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এটি আমরা মোকাবেলা করতে সক্ষম হব, কার্বন ফুটপ্রিন্ট আমরা কমাতে পারবো এবং একটি সবুজ বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। পুরস্কার পাওয়া অবশ্যই আমার জন্য আনন্দের, তবে এই পুরস্কার প্রাপ্তির পিছনে সমগ্র নাটোরবাসীর অবদান রয়েছে। নাটোরবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা। এর সাথে সংশ্লিষ্ট যে উদ্যোক্তারা আছেন বা আমি একটি টিম করে দিয়েছিলাম এখানে যোগদানের পরে, যে এই ছাদ বাগানটা যেন প্রতিনিয়ত পরিচর্যার মাধ্যমে এটি টিকে থাকে, সেই টিম সহ সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ পুরো নাটোরবাসীর প্রতি। নিজেদের চাহিদা মেটাতে এবং নাটোরকে সবুজ বনায়নে ছেয়ে দিতে সরকারি, অন্যান্য দপ্তর বা ব্যক্তিগতভাবে সবাইকে এমন বাগান তৈরির আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।